কন্যা রাশি। কন্যা রাশি আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করবে? আগের সপ্তাহটা আপনার ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক কিছু প্রাপ্তি হয়েছে, কিছু হয়তো অধুরা থেকে গেছে, কেউ আপনাকে কথা দিয়েছিল, সেই কথা হয়তো অনেকে রাখেননি, মানসিক কষ্ট হয়তো পেয়েছেন। তাহলে এই সপ্তাহে সেই দিক দিয়ে ডেভেলপ কি পাচ্ছেন? আর্থিক যাতে ডেভেলপ হচ্ছে, আগের সপ্তাহে আর্থিক যারা অনেকটা ভালো হয়তো পেয়েছে। এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে? নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যেই। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যেই ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজির ঘাঁটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের অনেকের পরীক্ষা শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে, পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে, অনেকে 1 তারিখ 2 তারিখে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই। এই সপ্তাহে আপনার ভালো মন্দ মিশিয়ে মিশ্রিত ফল দেবে। মাঝে মাঝে মনটার মধ্যে একটু অস্থিরতাবোধ কাজ করতে পারে, আপনাকে এই সপ্তাহে একটু টেনশনটা বাড়তে পারে, কথাবার্তার মধ্যে সংযত রাখতে হবে। ব্যবসায় আপনার জন্য বুঝে শুনে ইনভেস্ট করবেন, বুঝে শুনে স্টেপ নেবেন। অনলাইন ট্রানজাকশন কাউকে ধার দেওয়ার ব্যাপারে এইগুলো সতর্ক থাকবেন। আপনাকে এই সময় কিন্তু তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, ভুল হয়ে যাবে। সপ্তাহের শুরুতে ঘরোয়া কাজে আপনার কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে।
সপ্তাহের শুরুতে ঘরোয়া কাজে আপনার কিন্তু দৌড়ঝাঁপ করতে হতে পারে এবং খরচ আপনার বাড়তে পারে এবং সম্পত্তি নিয়ে, গাড়ি নিয়ে আপনার কিন্তু ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে কোনো রিনোভেশন, রিপেয়ারের জন্য আপনার খরচ হবে। সম্পত্তি রিনোভেশন, রিপেয়ারের জন্য খরচ হবে, টেনশন বাড়বে। এর জন্য আপনার কিন্তু গাড়ির পেছনে আপনার খরচ হতে পারে। আপনার কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতকদের বলবো খরচে কন্ট্রোল রাখবেন, নিজেকে সতর্ক থাকবেন এবং কথাবার্তা সতর্ক থাকবেন, আইনি ঝামেলা থেকে সতর্ক থাকবেন, উপযোগে কাউকে জ্ঞান দেবেন না, এক্সট্রা কাউকে কোনো আইনি ঝামেলা নিজে থেকে জড়িয়ে পড়বেন না। এবং আপনার সামনে এমন কোনো লোক আসবে যে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, পিছনে আপনার বিরুদ্ধাচরণ করবে, লোকসান করবে। আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, পিছনে আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে নিয়ে পিএনপিসি করে আপনার লোকসান করবে। সেই সব লোকগুলোকে সতর্ক থাকুন, লোক চিনতে শিখুন কন্যা রাশি। এই সপ্তাহের শেষের দিকে রাগ কন্ট্রোল রাখুন, রাগ কন্ট্রোলে রাখুন, নাহলে কিন্তু ব্যবহারে নম্রতা এবং সংযত থাকুন, নাহলে কিন্তু ভুল হতে পারে কিছু স্টেপে। মনের মতো ডেভেলপ করার জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং শুভ ফল প্রাপ্তির জন্য সারাটা সপ্তাহ ধীরে সুস্থে এগোতে হবে। সপ্তাহে পারিবারিক সুখ সমৃদ্ধি আসবে এবং আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার কোনো মানসিক টেনশন, বিবাদ, অশান্তির পরিবেশ তৈরি হলেও আপনি কিন্তু সেটাতে বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে সেটাকে মুখটা বন্ধ রাখবেন। আপনার ব্লাড রিলেটেড লোকেরা আপনার সাথে শত্রুতা করতে পারে, প্রতিবেশীরা শত্রুতা করতে পারে, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকবেন এবং অপ্রিয় ঘটনা এড়িয়ে চলবেন, সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে সাবধান। অপ্রিয় ঘটনা, বেশি অপ্রিয় সত্যি কথা বলবেন না, কথাবার্তায় সতর্ক থাকবেন, সব কথা সবাইকে শেয়ার করবেন না, নিজেকে বাঁচিয়ে মুখটা বাঁচিয়ে চলবেন, মুখটা বাঁচিয়ে চলবেন। যদি দেখছেন এরকম কোনো পরিস্থিতি হচ্ছে কন্যা রাশির লোকেরা, অবশ্যই অবশ্যই নিজের প্রতিকারটা একটু করিয়ে রাখুন, করিয়ে রাখুন। ভয় দেখাচ্ছি না, আপনার হিতাকাঙ্ক্ষী বলে এটা বলছি। করিয়ে নিলে আইনি ঝামেলা, পুলিশ ঝামেলা, তর্ক বিতর্ক, সাবধানতা আপনি নিয়ে রাখলে অনেকটাই নিজেকে সতর্ক রেখে নিজেকে রিলিফ রাখতে পারবেন বা রিজিট রাখতে পারবেন, ভালো থাকতে পারবেন। একটাই রিকোয়েস্ট এটাই। সুতরাং সংযত থাকুন, মুখটায় কন্ট্রোল রাখুন এবং রাগ যে কন্ট্রোল। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি আপনি অবশ্যই আমার প্রোগ্রামটা যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কিভাবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন। তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে একটু সতর্ক থাকতে, আপনি ম্যানেজ করে নিতে পারছেন কিন্তু। সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাবে প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন আপনাকে আমি স্যাটিসফাই করব। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই রেক্টিফাই করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন।
সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন।